আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি। সে বিষয়টা হলো মানুষের মৃত্যুর পরে মানুষের মৃত্যুর পরে সে অনেক বিষয়ে আফসোস করবে, যে আফসোসগুলো তখন করে কোনো ফায়দা নেই। আফসোস করার কারণ হলো দুনিয়ার মধ্যে যে সমস্ত বিষয়ে নবী রসুলগণ এবং সাহাবায়ে কেরামগণ এরপরে আজ পর্যন্ত যত ওলামায়ে কেরামগণ পরকাল, আখেরাত, একাত্মবাদ, জান্নাত, জাহান্নাম এ বিষয়ে বহুত আলোচনা করেছে। যে আলোচনাগুলো মানুষ আমরা অনেকেই শুনেছি, কিন্তু সেটাকে হৃদয়ঙ্গম করতে আমরা অনেকে পারিনি, এবং শুনেছি কিন্তু অন্তরে এর পূর্ণাঙ্গভাবে বিশ্বাসও আনতে পারিনি। আর যারা এই অবস্থার মধ্যে মৃত্যুবরণ করবে, অর্থাৎ ঈমান হারা অবস্থায় যে সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করবে, তারা যখন দেখতে পাবে বিচার ফয়সালা শুরু হয়ে গেছে, কোনো কোনো মানুষ বিচারের কোনো কাঠগড়ায় দাঁড়াতেই হয়নি, বিনা হিসাবে বেহেশতে চলে গেছে, আর কেউ কেউ আল্লাহর আদালতের সামনে আসামি হয়ে দাঁড়িয়েছে। তখন তারা বাস্তবে স্বচক্ষে দেখতে পাবে যে আসলে জীবনে দুনিয়ায় বসে যে সমস্ত বিষয় আমরা শ্রবণ করেছিলাম ওলামাদের কাছ থেকে, নবী রসুলের যুগের মানুষেরা বলবে নবী রসুলদের কাছ থেকে, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যুগে যারা ছিল সেই সমস্ত লোকেরা বলবে সাহাবায়ে কেরাম যাহা কিছু বলেছিল তা তো আমরা শুনেছি বটে, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করে তাদের কথা মতো জীবন পরিচালনা করিনি। তারাই আফসোস করে যখন দেখতে পাবে যে একদল লোককে আল্লাহ জান্নাতের সুমহান ছায়াতলে, জান্নাতের অনন্ত অসীম শান্তির মধ্যে তাদেরকে নিয়ে যাচ্ছে, আর একদল লোককে বিচার ফয়সালার পরে জাহান্নামের অতল গহ্বরে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তখন আফসোস করে তারা বলতে থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নাবার 40 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজকে যদি আমরা মানুষ না হয়ে আমরা যদি অন্য কোনো প্রাণী হতাম, তাহলে আজকে আমাদেরকে জান্নাত জাহান্নামের কোনো বিষয় লাগতো না। অন্য অন্য প্রাণীদের বিচার ফয়সালার পরে তারা মাটি হয়ে যাচ্ছে, তারা তখন আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমাদের এই কঠিন বিপদের সম্মুখীন হতে হতো না। কিন্তু তখন আফসোস করে কোনো লাভ নাই, ওই আফসোসের কোনো ফায়দা নাই। আফসোস করার জায়গা হলো দুনিয়া। আল্লাহ দুনিয়া মানুষের জন্য একটা পরীক্ষাগার হিসেবে পাঠিয়েছে। এই পরীক্ষা কেন্দ্রে যারা ভালো পরীক্ষা দিতে পারবে তারাই ভালো ফলাফল অর্জন করতে পারবে। এক পর্যায়ে যখন আল্লাহ তাবারক তাআলা মানুষদিগকে বলবে, ও মানুষেরা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন, পড়ো, তোমার জীবনের আমলনামা, জীবনের সমস্ত ঘটনাবলী তুমি পড়ো, আর তোমার বিচার ফয়সালার জন্য তুমি যথেষ্ট।
অর্থাৎ বিচারকের আর প্রয়োজন হবে না। আমল নামা পড়ে পড়ে তুমি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত নিজেই রায় ঘোষণা করবে। এমন একটা পরিস্থিতি দেখবে যখন আমল নামা হাতে পেয়ে বাম হাতে পিছন দিক থেকে পাওয়ার পরে তখন তারা পড়তে চাইবে না, তারপরে তারা বাধ্য হবে পড়তে। আর তখন আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সূরা আল হাক্কা আয়াত নম্বর 25। আল্লাহ এখানে বলেন ওই সমস্ত মানুষেরা তখন আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আজকে আমাকে আমল নামা দেওয়াই না হতো, তাহলে আমাকে আর আমল নামা পড়তে হতো না। আর আমল নামা পড়তে না হলে আজকের এই কঠিন বিপদের সম্মুখীন আমাকে হতে হতো না। তখন তারা আফসোস করতে থাকবে আর বলবে, যদি আমল নামা নাই পাইতাম ভালো হতো। দুনিয়ায় যেমন কয়েকজন ছাত্ররা একই ইয়ারে শত শত ছাত্ররা লেখাপড়া করে, সবাই পরীক্ষা দেয়, কেউ কেউ ভালো রেজাল্ট করে, আবার কেউ খারাপ রেজাল্ট করে। তখন ওই খারাপ রেজাল্টকারী যেমন কয়, হায় এবছর যদি পরীক্ষাটা না দিতাম ভালো হইতো। কিন্তু দুনিয়ায় তো আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহর আদালতে দ্বিতীয়বার পরীক্ষার কোনো সুযোগ নাই। তাই আফসোস করে বলবে, হায় আজকে যদি আমার আমলনামা দেওয়াই না হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কঠিন সংকটের দিনে, সেই কঠিন সংকটের সময়ে আরও আফসোস করবে, দুনিয়ায় যে সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, যাদের সাথে চলাফেরা করেছে, যাদের সাথে উঠবস করেছে, যাদের কথা মান্য করে তাদের মতো করে জীবনটাকে পরিচালনা করেছে, ওই সমস্ত লোকেরা যখন দেখবে যে হায় আফসোস, আমাকে তো আমার এক বন্ধু ডেকেছিল, আসো ভাই নামাজের দিকে যাই, আসো ভাই দিনের কথা শুনি, আসো ভাই কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, হাদিস পড়ি, হাদিস বুঝি, হাদিস অনুযায়ী জীবন গড়ি, সাহাবা একরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো জীবন গড়ি। দিন কায়েমের জন্য জীবনটা তো মুমিনরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আর বিনিময়ে আল্লাহ তাকে দিবেন জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমে সূরাতুত তাওবায় বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। তাই জান্নাতের বিনিময়ে জান আর মাল বিক্রয় করা, মালের উপরে যেমন দুনিয়ায় আমাদের কোনো পাওনাদার আশা থাকে না পাওয়ার, সেই রকম আপনার আমার জান আর মাল আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি দেওয়া হয়ে গেছে। সেই সময় মানুষেরা আফসোস করে বলবে, আমি যদি জীবনের সে সময়গুলো অন্যায় পথে খারাপ বন্ধুদের সাথে সময় কাটাইয়া আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি, হায় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমার হায়াতের জিন্দেগির পূর্বে দুনিয়ার যে অবস্থাটায় হায়াত পেয়েছিলাম, ওই হায়াতটুকুন আমি ভালো কাজে ব্যয় না করিয়া মন্দ কাজে করার কারণে আজকের এই অবস্থা। আফসোস, আমি যদি ভালো কাজ করে, আল্লাহর পছন্দনীয় কাজ করে আমার জীবনটাকে আমি গড়তাম, তাহলে আজকে আমার আর এই অবস্থা হইতো না। আরও আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তখন আরো আফসোস করবে, হায় আফসোস, আজকে যদি আমার বন্ধু অমুক না হইয়া অমুক হতো, যেই ভাই যেই বন্ধুটা আমাকে নামাজের জন্য ডাকতো, কোরআনের দিকে আহ্বান করত, দিনের রাস্তায় ডাকতো, দিনের পথে চলার জন্য আহ্বান করত, ওই ভাইয়ের কথা না শুনে আমি না এমন এক বন্ধুর কবলে পড়েছিলাম, যেই বন্ধু নিজেও গেছে বিপথে আর আমাকেও নিয়ে গেছে বিপদের দিকে।
এই জন্য ভাইরা, বন্ধু নির্বাচন করার ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা বন্ধু নির্বাচন করার সময় তোমরা ভালো মানুষের সাথে, সত্যবাদী মানুষের সাথে জীবন যাপন করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে চলাফেরা করবে। যদি তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে বন্ধুত্ব করো, কিয়ামতের ময়দানে আর কোনো আফসোস করা লাগবে না। তাই শায়ের বলেন, কবি বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। সোহবাতে সালে তোরা সালে কুনাত, সোহবাতে তালে তোরা তালে কুনাত। এই জন্য ভাইরা, যার সহবাতে চলবো, যার সাথে চলবো, তার মতোই নিজেকে করা হয়ে যাবে। এই জন্য বন্ধু নির্বাচনের আগে আমাদেরকে ভাবতে হবে, আমি কার সাথে বন্ধুত্ব করব, আর কার সাথে মিলবো, কার সাথে মিলবো না। এ বিষয় যদি আমরা দুনিয়ার জীবনের মধ্যে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে পরকালের এই কঠিন বিপদের সময় আমাদের আর কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।